তলেবুল ইলমের মধ্যে কোয়ালিটি কয়টা? তিনটা কোয়ালিটি। কি? জকি, মুতাওয়াসসিত, গবি। তাহলে জকি সে তো অল্পতেই আপনার তামরিন বুঝে ফেলবে, কিন্তু মুতাওয়াসসিত অল্পতে না, আর একটু বেশি সময় লাগবে। গবি আরো বেশি সময় লাগবে, ঠিক না? ঠিক। তো এই তিন কোয়ালিটির তালেবুল ইলমকে আপনি যেন ভালোভাবে আয়ত্ত করাতে পারেন, প্রতিটা তামরিন তার ভিতরে ঢুকাই দিতে পারেন, প্রতিটা তামরিন ভালোভাবে আয়ত্ত করাতে পারেন, এর জন্য আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়টাকে যে প্রত্যেকটা তামরিন ভালোভাবে আয়ত্ত করেছে কিনা। কারণ আপনারা জানেন এই কিতাবটা কি এক একটা সিঁড়ি, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের সিঁড়ি, দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ডের কি সিঁড়ি, তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ডের সিঁড়ি, আবার প্রত্যেকটা খণ্ডের প্রত্যেকটা দরসে পরের দরসের জন্য এক একটা কি সিঁড়ি। এখন শুধু একটা কাজে আপনাদেরকে করতে হবে, প্রত্যেকটা ধর্স, প্রত্যেকটা তামরিন, প্রত্যেকটা পাঠ ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে কিনা আপনাকে নিশ্চিত হতে হবে, যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুআল্লিম প্রশিক্ষণের ধারাবাহিকতায় আমরা প্রথম খণ্ড কিভাবে তামরিন করাবো এবং প্রথম খণ্ডের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। তো প্রথম খণ্ডের দ্বারা উদ্দেশ্য হলো ইসিম এর সংশ্লিষ্ট, ইসিমের সাথে সংশ্লিষ্ট যত বাক্য হতে পারে সকল বাক্যগুলোকে তামরিন করিয়ে আয়ত্ত করানো। ইসিমের সাথে সংশ্লিষ্ট অনেক ধরনের বাক্য হয়, যেমন মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি, জুমলায়ে জরফিয়া। এগুলো কিসের সাথে সম্পৃক্ত? ইসিমের সাথে সম্পৃক্ত। তো খুবই বাস্তবসম্মত একটা বিষয়, আগে ইসিমের তামরিনের ধাপটা পাড়ি দিতে হবে। কিসের ধাপ পাড়ি দিতে হবে? ইসিমের তামরিনের ধাপ পাড়ি দিতে হবে। কারণ যার ইসিমের তামরিনের ধাপ যত মজবুত, ফেলের তামরিনের ধাপ তত মজবুত। কারণ সকল ফেলগুলো ইসিম দিয়েই ব্যবহার হয়। কারণ ফেল ব্যবহার হতে হলে ফাইল লাগবে, মফুল লাগবে, মাজরুর লাগবে। তো ফাইল তো সাধারণত ইসিমই হয়, মফুলও কি হয়, মাজরুর কি হয়, ইসিম হয়। যেমন কাতাবা হাযা তালিবুল জাদীদ ফি কুরাসাতিহিল জাদীদা বিকলমিহিল জাদীদ। তো এই ছাত্রটি তার নতুন খাতায় তার নতুন কলম দ্বারা সে কি করেছে, লিখেছে। তাহলে এখানে শুধুমাত্র কাতাবা ফেল, আর বাকি পুরোটাই কি ইসিম। এখন যেই তলেবের হাযা তালিবুল জাদীদ এতটুকু অংশ তামরিন আছে, ভালোভাবে আয়ত্ত আছে। ফি কুরাসাতিহিল জাদীদা এতটুকু অংশের তামরিন ভালোভাবে আয়ত্ত আছে। বিকলমিহিল জাদীদ ভালোভাবে আয়ত্ত আছে। এই বাক্যটা বলা লেখা তার জন্য কঠিন, একেবারে সহজ। তাহলে ফেলটা তো পড়ে, তাহলে আগে বোঝা গেল ইসিমের ধাপ কি করতে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো ইসিমের ধাপ আয়ত্ত করার জন্য এখানে আরো কয়েকটা ধাপ আমাদেরকে অবলম্বন করতে হবে। কয়েকটা ধাপ কি করতে হবে? কি ধাপ সেটা? এক নম্বর কথা হলো যে সকল জুমলাগুলি গঠিত হয় কিসের দ্বারা? জুজবে জুমলা দ্বারা। তাহলে বোঝা গেল জুজবে জুমলা দ্বারাই জুমলা গঠিত হয়। তো যার জুজবে জুমলা ভালোভাবে আয়ত্ত হয়ে গেছে, ভালোভাবে আয়ত্ত হবে, সেই জুমলা আয়ত্ত করতে পারবে। জুজবে জুমলা আগে, জুমলা পড়ে। জুজবে জুমলা ভালোভাবে আয়ত্ত করা, এটার ধাপ কি আগে, তারপরে জুমলা কি করতে হবে, আয়ত্ত করতে হবে। তো এখন জুজবে জুমলা আমরা কিভাবে আয়ত্ত করব, এটার আবার ধাপ আছে। কারণ জুজবে জুমলা মুরাক্কাবে ইজাফি, জুজবে জুমলা মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে তাওসিফে জুজবে জুমলা, মুরাক্কাবে ইজাফি কি? তো মুরাক্কাবে ইজাফির আগের ধাপ হলো মুরাক্কাবে তাওসিফি। এটা হলো তরতিব, এটা হলো ধাপ। কারণ মৌসুফ সিফাতটা ভালোভাবে আয়ত্ত করলে অনেক মৌসুফ সিফাতের কালেব, অনেক মৌসুফ সিফাতের সূরত এগুলি মুজাফিলাই হয়ে থাকে। তো যেহেতু মুজাফিলাই হয়ে থাকে, অনেক মৌসুফ সিফাত মিলে, তো যে মৌসুফ সিফাত আগে তামরিন করে নিয়েছে সে কেমন জানি মুজাফিলের ভিত্তি তো এর আগে করে ফেলেছে। আগে তার মুজাফিলাই অর্থাৎ মুজাফিলাই তামরিনের জন্য প্রথম যে একটা ভিত্তি, অর্থাৎ মুজাফিলের ভিত্তি তার আগে তৈরি হওয়া আছে, এখন শুধু মুজাফ লাগাইলে হবে। কথাটা বুঝতে পারছি? প্রথম ধাপ কি? মৌসুফ সিফাত। প্রথম ধাপ কি বলেন? তারপরে হলো মুরাক্কাবে ইজাফি, তারপরে হলো জুমলার তামরিন, তারপরে এইভাবে মুরাক্কাবে অর্থাৎ জুমলায়ে জরফিয়া বলেন,
বা জুমলা ইসমের বিভিন্ন ধরনের কালেব বলেন, জুমলা ইসমের অনেকগুলি কালেব আছে না, জুমলা জরফির বিভিন্ন কালেব, এগুলি তামরিন করলেন। বুঝতে পারছি? এরপরে কথাটা বললাম যে আপনাকে এইভাবে তামরিন করানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার দ্বারা যেন সকল তলেব ইলম উপকৃত হয়, আপনার দ্বারা যেন সকল স্তরের তলেব ইলম গড়ে যায়। অর্থাৎ মুতাওয়াসসিতও গড়ে, জকিও গড়ে, আবার কি গবিও গড়ে। তলেব ইলমের মধ্যে কোয়ালিটি কয়টা? তিনটা কোয়ালিটি, কি? জকি, মুতাওয়াসসিত, গবি। তাহলে জকি সে তো অল্পতেই আপনার তামরিন বুঝে ফেলবে, কিন্তু মুতাওয়াসসিত অল্পতে না, আর একটু বেশি সময় লাগবে, গবি আরও বেশি সময় লাগবে, ঠিক না? ঠিক। তো এই তিন কোয়ালিটির তালেব ইলমকে আপনি যেন ভালোভাবে আয়ত্ত করাতে পারেন, প্রতিটা তামরিন তার ভিতরে ঢুকাই দিতে পারেন, প্রতিটা তামরিন ভালোভাবে আয়ত্ত করাতে পারেন, এর জন্য আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়টাকে যে প্রত্যেকটা তামরিন ভালোভাবে আয়ত্ত করেছে কিনা। কারণ আপনারা জানেন এই কিতাবটা কি এক একটা সিঁড়ি, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের সিঁড়ি, দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ডের কি সিঁড়ি, তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ডের সিঁড়ি, আবার প্রত্যেকটা খণ্ডের প্রত্যেকটা দরসে পরের দরসের জন্য এক একটা কি সিঁড়ি। এখন শুধু একটা কাজে আপনাদেরকে করতে হবে, প্রত্যেকটা ধর্স, প্রত্যেকটা তামরিন, প্রত্যেকটা পাঠ ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে কিনা আপনাকে নিশ্চিত হতে হবে, যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হতে হবে। তো আয়ত্ত করার অর্থ কি? সে যেন এই কালেব দিয়ে অনর্গল বলতে পারে, অনর্গল লিখতে পারে, বলা লেখাটা যেন শতভাগ তার আয়ত্তে এসে যায়, কোনো অংশে যেন তার বলা লেখায় কিনা হয়, কমতে না হয়। এখন এখানে আরেকটা জরুরি কথা, হ্যাঁ আপনি লক্ষ্য রাখবেন, কিন্তু মুতাওয়াসসিত এবং গবি এদের ব্যাপারে যেহেতু এদের মেধা একটু কম বা তাদের কোয়ালিটিটা একটু দুর্বল, এদের তামরিন হল করানোর ক্ষেত্রে তামরিনটাও একটু বেশি করে করাতে হবে এবং তামরিনটাও ধাপভিত্তিক করাতে হবে। কি বলছি? এবং ভালোভাবে নিশ্চিত হইতে হবে সে তামরিনটা আয়ত্ত করতে পেরেছে কিনা, তাকে একটু বেশি তামরিন করাইতে হবে। এই জন্য আমাদের এই আদব বিভাগে কিংবা আমাদের এই কোর্সের মধ্যে এমন কোনো তালেব ইলম নাই বুঝবে না বা সে মাহরুম হবে, বিষয়টা এমন না, হয়তোবা তার সময় একটু বেশি লাগবে, তার সময় একটু কি লাগবে। যেমন আপনারা এই আদব বিভাগের মধ্যে দেখেছেন কেউ পরীক্ষা সানি, কেউ পরীক্ষা সালেস, কেউ পরীক্ষা রাবে। তো রাবে যারা, এরা কি বুঝে নাই, কিন্তু তাদের সময় একটু বেশি লেগেছে। কথাটা বুঝতে পারছি? তাহলে কয়টা কথা বললাম, যে তামরিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি ভূমিকা, কোন বিষয়টা লক্ষ্য রাখতে হবে, গবি, মুতাওয়াসসিত, জকি। এই ক্ষেত্রে কোন বিষয়টা লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটা তামরিন ভালোভাবে আয়ত্ত করেছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে এবং যাচাই করে নিশ্চিত হতে হবে। কি হতে হবে বলেন? যাচাই করে নিশ্চিত হতে হবে। আপনি যাচাই করবেন সে তামরিনটা বুঝেছে কিনা। এখন আপনি আপনার তামরিন করায় চলে গেলেন, আপনি আপনার তামরিন করায় সামনে অগ্রসর হয়ে গেলেন, জকিরা তো বুঝেছে, গভীরা বুঝে নাই, মুতাওয়াসসিত বুঝে নাই, তখন এরা কি কাজে লাগবে নাকি মাহরুম হয়ে যাবে? কিন্তু যদি আপনি নিশ্চিত হন সবাই বুঝেছে কিনা, এই জন্য ফরিক, এই জন্য স্তর ভাগ করতে হবে, জকিরা আলাদা, মুতাওয়াসসিত আলাদা, গভীরা কি আলাদা। এই স্তর ভেদে যখন আপনি তামরিনটা করাবেন, একজন তালেব ইলমও আপনার তামরিন থেকে মাহরুম হবে না ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা।